এটা হচ্ছে ঘণ্টেশ্বর বাবা। ঘণ্টেশ্বর বাবার বিশেষ পুজো হয়। এখানে নবদ ঘর রয়েছে, এখানে অন্নপূর্ণা মন্দির যেটা দেখালাম, আর এখানে একটা নাটমন্দির মতো রয়েছে। এই হলো ঘণ্টেশ্বর বাবা। সো আমি এখন রয়েছি বালিতে। এখান থেকে তারকেশ্বর লোকাল ধরে 9:24, তারকেশ্বর লোকাল ধরে যাব হচ্ছে তারকেশ্বর, দেন সেখান থেকে আমার যাওয়া স্টার্ট হবে। সো ভিডিওটা আজকে দেখতে থাকুন। ঘণ্টেশ্বর বাবার মন্দিরে যেতে গেলে প্রথমে আমি যাই বালি স্টেশন, সেখান থেকে ট্রেনে করে তারকেশ্বর, দেন তারকেশ্বর থেকে বাসে করে খানাকুল। যেতে সময় লাগে প্রায় 1 ঘন্টা 10 মিনিট। এর ঘণ্টেশ্বর এবং রত্নাবলী সতীপীঠের উপর একটা ডিটেল ভিডিও রয়েছে। আমি কিভাবে গেছি, কোথায় খেয়েছি, কতক্ষণ সময় লাগছে, ডিটেলস ভিডিও জানতে আপনারা ওই ভিডিওটি ফলো রাখুন। এখানে আমি শুধু ঘণ্টেশ্বর বাবার মন্দিরের উপরে কিছু। সো আমি এখন এসে গেছি তারকেশ্বর। এটা প্ল্যাটফর্ম 1-এ নামালো। দেন এখান থেকে এই দেখতেই পাচ্ছেন এখানে ওভারব্রিজ রয়েছে। ফুট ওভারব্রিজ দিয়ে আমাকে যেতে হবে ওই পারে, ওখান থেকে বাস ধরবো। আমি এখন রয়েছি তারকেশ্বর বাস স্ট্যান্ড। তারকেশ্বরে তো নেমে গেলাম, এখানে কিছু হালকা টিফিনও করে নিয়েছি। দেন এখানে বাস আছে খানাকুল যাওয়ার, এগুলো পরপর যাচ্ছে। মোটামুটি 40 মিনিট মতো টাইম লাগবে। সো ফাইনালি আমি চলে এসেছি এখন ঘণ্টেশ্বর মন্দির। এটা হুগলি খানাকুলের মধ্যে পড়ে এবং রত্নাবলী সতীপীঠও এখানেই অবস্থিত। ঘণ্টেশ্বর বাবা, যেটি পশ্চিমবঙ্গের হুগলি জেলার খানাকুলে অবস্থিত একটি গ্রামে ঘণ্টেশ্বর বাবার মন্দির। শিব ঠাকুর অত্যন্ত জাগ্রত এই মন্দিরটি। আজ থেকে প্রায় 1100 বছর আগে এই মন্দিরের উৎপত্তি এবং প্রতিষ্ঠা। এই মন্দির প্রতিষ্ঠার পেছনে অনেক গল্প আছে, যার মধ্যে অন্যতম হলো মাধব কারক নামক একজন গোপালক ছিলেন, যিনি এই গ্রামে বাস করতেন এবং এই জায়গাতে যেখানে বর্তমানে মূর্তিটি প্রতিষ্ঠিত, সেখানে তার একটি গরু গভীর জঙ্গলে গিয়ে দুধ দোয়াতো এবং গরুটি বাড়িতে কখনোই দুধ দিত না। সেই ব্যাপারটা অনুসন্ধান করতে গিয়ে মাধব কারক দেখেন যে তার গরুটি এই জঙ্গলের এই স্থানে এসে রোজই দুধ দোয়াচ্ছে। তারপর তিনি এই ব্যাপারটা নিয়ে আরও খোঁজখবর নিতে একদিন স্বপ্নাদেশে তিনি জানতে পারলেন যে গরুটি যেখানে দুধ দোয়ায় সেখানে নাকি একটি শিবলিঙ্গ রয়েছে। তারপর সেখানকার বর্তমান রাজা যিনি ছিলেন সেই সময় বর্ধমানের রাজা খনন কার্য করেছিলেন। খনন কার্য করার পর দেখা যায় যে সেখানে একটি শিবলিঙ্গ পাওয়া গেছে। এরপর রাজাকে স্বপ্নাদেশ দেন শিব ঠাকুর, বলেন যে আমি হলাম ঘণ্টেশ্বর বাবা, আমার নামে এখানে একটা বড় করে মন্দির প্রতিষ্ঠা কর। তারপর ঘণ্টার শেপে একটি বড় আকারে মন্দির তৈরি করা হয়, যেটি প্রায় 51 ফুটের কাছাকাছি লম্বা, এবং এখানে শিবলিঙ্গটি প্রতিষ্ঠা করা হয়। এর কিছুদিন পর সেখানকার একজন দেবী উপাসক তিনি স্বপ্নাদেশ পান যে ঘণ্টেশ্বর বাবার পাশে নাকি একটি জ্যোতির্ময় আলো দেখা যায়।